আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম আর আটা দিয়ে খুবই মজার নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি, তাও আবার গ্যাসের চুলায়। গ্যাসের চুলায় তৈরি করার পরেও কেকে অনেক সুন্দর কালার আসবে। একেবারেই নো ফেল একটি কেকের রেসিপি, যে কেউ রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে এই কেক তৈরি করলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। কেক তৈরির জন্য প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য একটা চালনি নিয়েছি, চালনির মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে গুঁড়া দুধ অ্যাড করলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সামান্য লবণ, যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে, এতে করে কেক অনেক বেশি সফট, মসৃণ আর ফ্লাপি হবে। সবগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে চিনি যেন ভালোভাবে গলে যায়। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না। তেল অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। প্রথমেই যেই শুকনো উপকরণগুলো চেলে রেডি করে রেখেছিলাম সেগুলোই একবারে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে 2 থেকে 3 বারে অ্যাড করেও মিশিয়ে নিতে পারেন। পুরোটা অ্যাড করে দিয়ে এবার এর সাথে অ্যাড করছি জ্বালিয়ে ঘন করা তরল দুধ। এখানে 1/2 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি, অর্ধেকটা অ্যাড করেছি, বাকি অর্ধেক রেখে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবারও অ্যাড করব। তরল দুধ অ্যাড করার সাথে সাথেই হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই কাজটি দ্রুতই করতে হবে, তা না হলে আটা দলা পেকে যেতে পারে। মেশানোর পরে দেখুন ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে। এমন ঘন ব্যাটার দিয়ে কিন্তু কেক পারফেক্ট হবে না, এই জন্য বাকি তরল দুধ অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে। ব্যাটার যদি পারফেক্ট হয় কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ডিমের কেকের এই ব্যাটার তৈরি করতে প্রায় 1/2 কাপ পরিমাণ তরল দুধ লেগেছে, আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। এবার ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য আর কেকে সুন্দর ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে অন্য যে কোনো এসেন্স অথবা সম পরিমাণে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স অ্যাড করার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু উপর থেকে ব্যাটার ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে। কেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি। কেক সেট করার জন্য 6 ইঞ্চি স্কোয়ার শেপের একটা মোল্ড আগে থেকে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। মোল্ডের তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মোল্ডে ঢেলে দিচ্ছি। একটু ওপর থেকে ঢেলে দিতে হবে, এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মোল্ড 3 থেকে 4 বার হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেক বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 থেকে 50 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি হিটে কেক বেক করে নেব। কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাঁড়ি ঢাকনা ব্যবহার করতে, এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে। 40 থেকে 50 মিনিট পর ঢাকনা সরিয়ে মাশাআল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে। ভেতরে পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে।
কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে। কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে। এই কেক দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছে অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।